তারা আবারও নতুন স্বৈরাচারে রূপান্তরিত হবে। এই নব্য স্বৈরাচারকে রুখে দিতে, বাংলাদেশের মানুষকে স্থায়ীভাবে মুক্তি দিতে এই নব্য সরকার যদি সৃষ্টি না হতে পারে, তার জন্য প্রয়োজন আমাদের পিআর পদ্ধতির নির্বাচন। আমার যশোরবাসী, আপনারা জানেন দীর্ঘকাল যাবৎ যশোর ছিল সন্ত্রাসের জনপদ, যশোর ছিল খুনিদের রাজত্ব, যশোর ছিল চাঁদাবাজদের রাজত্ব, যশোর ছিল সন্ত্রাসীদের কর্মকাণ্ডের স্থান। 24-এর 36 জুলাইয়ের আন্দোলনের পরও যদি সেই চাঁদাবাজি অব্যাহত থাকে, যদি সেই সন্ত্রাস অব্যাহত থাকে, যদি সেই বাড়িঘর জমি সম্পদ দখল করার রাজনীতি অব্যাহত থাকে, তাহলে কি লাভ হলো আমাদের? এত মানুষের জীবন, এত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের নতুন বাংলাদেশের যে বিপ্লব, 5 আগস্টের বিপ্লব, এই বিপ্লবের কোন সার্থকতা থাকবে না। তাই আমরা চাই বাংলাদেশে যে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের সুফল প্রতিটা মানুষ যাতে ভোগ করতে পারে, প্রতিটা মানুষের ভোটের যাতে মূল্যায়ন হয়, প্রতিটা মানুষ যেন বলতে পারে যে হ্যাঁ, আমার ভোটে আমি কথা বলছি, সংসদে আমার প্রতিনিধিত্ব আছে, তার জন্যই প্রয়োজন পিআর পদ্ধতি। যশোরবাসী, তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমস্ত চাঁদাবাজদেরকে উৎখাত করে, সমস্ত সন্ত্রাসীদেরকে উৎখাত করে, সমস্ত দখলবাদদেরকে বিতাড়িত করে বাংলাদেশের প্রয়োজন একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা। বাংলাদেশের জামাতে ইসলামী একমাত্র দল যারা সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করে। আপনারা আসুন, তাই আগামী নির্বাচনে জামাতে ইসলামী মনোনীত জামাতের প্রার্থীকে বিজয়ী করে আগামী দিনে যেন বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত, দখলবাদ মুক্ত, চাঁদাবাদ মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি। আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।